আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিজিটাল ডিভাইসের হচ্ছে নৈবিক দিক নিয়ে কথা বলবো। আমরা ডিজিটাল ডিভাইস বা আমরা যেটা গেট নামে পরিচিত সেই অংশটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যেগুলো জটিল এমসিকিউ আছে সেইগুলা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবাই নিয়ে বসো। আশা করি যেগুলা খুব কঠিন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ খুব ভালোভাবেই পারবো আশা করি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। দেখো, ১ নাম্বার যে জিনিসগুলো আমাদের খুব বেশি প্যাচ লাগে, আমরা কোনটি ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে এটাকে সাইনুসয়েডাল সিগন্যাল বলে। তারপরে এটা হচ্ছে শর্টউড সিগন্যাল, এটা হচ্ছে ডিসি সিগন্যাল বলে, অথবা এটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলবো। যেটা 0 এবং 1 কাউন্ট করবে সেটাকে আমরা ডিসি সিগন্যাল বলে থাকবো, বা ডিজিটাল সিগন্যাল, এটা ডিজিটাল সিগন্যাল বলে থাকবো। তাহলে এটা হচ্ছে এটার উত্তর। তাহলে এই যে ডিজিটাল সিগন্যালটা, এটা যদি 0 এবং এটা যদি 1 হয়, এটা 0 এটা এবং এটা 1 হয়, তাহলে সেটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলবো। তাহলে এটার উত্তর হচ্ছে এটা। দ্বিতীয়ত আমরা আসছি হচ্ছে এই যে এই মানটার উপর, এই সিগন্যালের সাংখ্যিক মান কোনটা, মানে এটা তো একটা সিগন্যাল, যে এটা সংখ্যার মান কোনটা হবে। এটা আমরা যদি তাহলে এই সিগন্যালটার ক্ষেত্রে এটা যদি ওয়াই এক্সেস এবং এটা যদি এক্স এক্সেস হয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি 0 পয়েন্ট ধরি, তাহলে এখানে উপরে গেলে এই এক্স এক্সিস বরাবর গেলে এক্স, এটা হচ্ছে এক্স ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে এক্স এক্স প্রাইম। তার মানে এদিকে গেলে নেগেটিভ হবে, নিচে গেলে নেগেটিভ হবে, মানে 0 হবে, আর উপরে গেলে প্লাস হবে। এখানে আমরা বলবো এটা হচ্ছে যদি একটা সিগন্যাল যদি এরকম করে যায়, তাহলে এখানে 1 পয়েন্ট হবে, এখানে 0 পয়েন্ট হবে, এখানে 1 হবে, এখানে এই সিগন্যালটা 0 পয়েন্ট হবে এবং এটা 1 হবে, এবং এইরকমভাবে যাবে। যদি এটা 2 বার পর পর যায়, তাহলে যেহেতু এখানে আমরা বুঝতেছি যে এই অংশটা হচ্ছে একটা 1 এতটুকু ফাঁকাতে, কিন্তু এখানে যেহেতু ডাবল, তাহলে এখানে কি হবে, 2টা 1 হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এই সিগন্যালটাকে আমরা বলতে পারি এখানে হচ্ছে 0। আমরা যদি এরকম মাছ লেভেলে ধরি, তাহলে উপরে গেলে হচ্ছে 1 আর নিচে আসলে হচ্ছে 0, তাহলে এটা হবে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। আচ্ছা, এখানে হচ্ছে 2টা 0, যেহেতু এখানে মাঝখানে ডট চিহ্ন আছে, তার মানে এখানে 2টা আছে, এখানে 2টা 1, এখানে 0, এখানে 1 এবং এখানে 0। তাহলে আমার কি আসছে, এটা কোনটার সাথে মিলে দেখি, 0 1 পরে ডাবল 0, এখানে যেহেতু 2টা ফাঁকা, তাহলে 0 1 ডাবল 0, 0 1 ডাবল 0, তারপরে হচ্ছে ডাবল 1, তারপরে 0 ডাবল 1 0 এবং 1 0। এই সিগন্যালটা বসে আঁকার সময় একটু হয়ে গেছে, আমি আরেকটু যদি বুঝাই, তাহলে যে এখানে এতটুকু ফাঁকা থাকবে, এটা যদি ডাবল হয় তাহলে এটা এরকম থাকবে। তার মানে এখানে একটা ডট মানে হচ্ছে এখানে 2টা সিগন্যাল পরপর কাজ করতেছে। এখানে যদি আমার এরকম 2টা থাকতো আবার, তাহলে এখানে পরপর 2টা সিগন্যাল কাজ করতেছে, এখানে আবার একটা, এখানে আবার 2টা, এরকম। যদি এখানে ডট থাকে, তাহলে পরপর 2টা সিগন্যাল একসাথে, এটা বুঝতে হবে। তাহলে আমরা এখানে 0 1 ডাবল 0 ডাবল 1 0 1 0, তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 3 নাম্বারটা হচ্ছে ডিমর্গানস এর উপপাদ্য সমীকরণ। ডিমর্গানসের আমরা কি জানি, ডিমর্গানসের ল আমরা জানি নর্মালি হচ্ছে এ এক্সক্লুসিভ বি যদি হয়, তাহলে এটাকে আমরা যদি ভাঙাই, তাহলে এবার বি প্লাস হচ্ছে এ বি বার হয়। এটা হচ্ছে এক্সর গেটের সমীকরণ। তাহলে এক্সক্লুসিভ হচ্ছে হবে এ প্লাস বি হোল বার, বারটাকে যদি আমি ভাঙাই, তাহলে বারটা ডট হয়ে যাবে, এবার ডট, এখানে প্লাসটা ডট হয়ে যাবে এবং হচ্ছে বি বার হয়ে যাবে। এ প্লাস বি হোল বার সমান সমান এবার ডট হচ্ছে বি বার, মানে প্লাসটা ভাঙায় হচ্ছে ডট হয়ে যাবে, আর ডট থাকলে ভাঙায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা এক্সক্লুসিভ, এটা না এ ডট বি বার, তাহলে ডটটা মাঝখানে ভাঙায় প্লাস হয়ে গেছে এবং দুই পাশে, এটাই হচ্ছে ডিমর্গানসের ল। ওকে, আর এটা হচ্ছে এক্সর গেটের, এটা এক্স নর গেট, এটা হচ্ছে একটা উপপাদ্য, মানে একটা সমীকরণ। তাহলে আমার ডিমর্গানসের ল হচ্ছে এ ডট বি হোল বার সমান সমান এ বার প্লাস হচ্ছে বি হোল বার। ওকে, দেন হচ্ছে কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। তাহলে আমরা জানি এ প্লাস এ সমান সমান হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। দেন হচ্ছে আমরা দেখব
নিচের সার্কিটটি কোন গেটের সমতুল্য? আমরা হচ্ছে এটা একটা জানি, এটা আমরা গেটটা দেখেই বুঝতেছি এটা হচ্ছে কি গেট, একটা এন গেট, তাহলে এটা এন গেট। অর গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না, তার মানে কখন হচ্ছে 0 হবে। আমরা যদি অর গেটের হচ্ছে ট্রুথ টেবলটা আমরা চিন্তা করি, কি বলছিলাম, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, তার মানে যে কোনো একটাতে যদি ইনপুট 1 থাকে তাহলে সেটাই জ্বলবে। কিন্তু এখানে বলছে অর গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না, তার মানে হচ্ছে যে কোনো একটা ইনপুট হাই থাকলে আলো জ্বলবে, তার মানে এটাতেও জ্বলবে, এটাতেও জ্বলবে, এটাতেও, তার মানে এটাতে দুইটা 0, এটাতে জ্বলবে না, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নিচের নিচের আউটপুট হবে, এটা যেহেতু একটা হচ্ছে আমরা এটা দেখতেছি একটা অর গেট, মানে একটু বাঁকা করে আঁকানো, তাহলে যদি একটু বাঁকা করে আটকানো থাকে তাহলে এটা হচ্ছে কি গেট, অর গেট, তাহলে এটা প্লাসের মতো কাজ করে। তাহলে অর গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো ইনপুট একটা হাই হলেই আউটপুট কি হয়ে যায়, হাই হয়ে যায়, মানে আউটপুট জ্বলে বা 1 হয়ে যায়। তাহলে যে কোনো একটা ইনপুট হাই হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যদি একটা ট্রুথ টেবল এখানে আঁকায় দেখাই তাহলে আমরা বুঝতে পারবো এ বি যদি হয় এটা আউটপুট, তাহলে আমরা যদি এ বি হচ্ছে ওয়াই, তাহলে 0 1 0 1 0 0 1 1, তাহলে এক্ষেত্রে আউটপুট হবে, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট কি হবে, হাই হবে, আর অন্যথায় লো হবে। তাহলে এটাই হচ্ছে এটার আউটপুট। ওকে, তাহলে নেক্সট দেখি। নেক্সট, এফ সমান সমান এ প্লাস বি প্লাস সি সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে? আচ্ছা, এখন এটা আমরা দেখতেছি, এটা যেহেতু প্লাস, এটাও প্লাস, তাহলে এটা সবসময় প্লাস, সবসময় কোন গেটকে নির্দেশ করে, অর গেটকে নির্দেশ করে, তাহলে আমরা এটা দিতে পারি অর গেটকে নির্দেশ করে। ওকে, সার্কিটটির আউটপুটে একটি নট গেট সংযুক্ত করলে নিচের কোন গেটের সমতুল্য হবে? সার্কিটটিতে, এই সার্কিটটাতে বলছে যদি একটা নট গেট সংযুক্ত করলে নিচের কোন গেটের সমতুল্য হবে, তাহলে একটা আমরা যদি এটাকে একটু আঁকাই, দেখি আমি, এটা একটা হচ্ছে নট গেট এবং এটা হচ্ছে আরেকটা নট গেট, তারপরে হচ্ছে একটা নট গেট লাগাবো, বলতে একটা নট গেট লাগাইতে, তাহলে আমরা যদি এটা এ বি হয় তাহলে এ প্লাস বি, এটা যেহেতু একটা আছে তাহলে হোল বার নর গেট, তাহলে এ প্লাস বি বার বার। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে এখানে একটা নট গেট লাগিয়ে দেই তাহলে এটাতে কি হয়ে যাবে, আরেকটা বার হয়ে যাবে, তাহলে হচ্ছে এটা কাটা গেছে, এখন এটাতে কি আছে, এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি এর উপর যদি আমরা একটা বার দেই তাহলে এটা কি হয়ে গেছে, নর গেট হয়ে গেছে। তাহলে এটা নর্মালি অর গেট হয়ে যেত, যদি এতটুকু পর্যন্ত থাকতো এটা অর গেট হয়ে যেত, কিন্তু বলছে একটা নট গেট যুক্ত করলে নিচের কোন গেটের সমতুল্য হবে, তাহলে হচ্ছে এটা কি গেটের সমতুল্য হবে, এটা হচ্ছে নর গেটের সমতুল্য হয়ে যাবে। ওকে, নর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে কোন গেট পাওয়া যাবে? আমরা একটু দেখি, নর গেট, যদি আমরা একটা নর গেট আঁকাই, তাহলে একটা নর গেট আঁকাইলাম, তাহলে এ বি, এখানে আউটপুট হবে হচ্ছে এ প্লাস, নর গেট যেহেতু এ প্লাস বি হোল বার, বসে অর গেটকে আউটপুটের নট গেট দিয়ে মধ্যে চালনা করলে, তাহলে এটা যদি আমরা একটা নট গেট লাগাই তাহলে এটা কি হয়ে যাবে, নট গেট হইলে আরেকটা বার হয়ে যাবে, যদি আরেকটা বার হয়ে যায়, বার কাটা হয়ে যায়, তাহলে এ প্লাস বি, তাহলে এটা একটা অর গেটের মতো কাজ করবে, তাহলে এটা একটা অর গেট। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা যেহেতু আমরা ফার্স্টে সিম্বলগুলো আঁকাই নিই, বা আঁকাই নিলে যখন আমরা বুঝতে পারবো যে বারে বারে কাটা যায়, তাহলে এটা এ প্লাস বি, নট গেট মানে হচ্ছে কি তার বিপরীত, তার মানে আরেকটা বার হবে, তাহলে এ প্লাস বি হয়ে থাকবে, বারবার কাটা যাবে, তাহলে এ প্লাস বি কার মতো আচরণ করে, অর গেটের মতো। ওকে, আমরা নেক্সট দেখি। নেক্সট, অর গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে? আমরা জানি অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট হাই হলেই আলো জ্বলবে, তাহলে এটাতে দুইটা ইনপুটই কি লো, তার মানে এটা জ্বলবে না, তার মানে এ 0 বি 1, এটাতে আলো জ্বলবে, এটাতেও হচ্ছে দুইটাই 1, তাহলে আলো জ্বলবে, তাহলে আমার রাইট হচ্ছে 2 এবং 3। এইসব ক্ষেত্রে দেখা গেছে এখানে এটা আমার হচ্ছে কারেক্ট আনসার। এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে হচ্ছে অনেক সময় দুইটা বা তিনটা
সঠিক থাকে, যে 3টাই ম্যাক্সিমাম 3টাই সঠিক থাকে অথবা 2টাই থাকে। এই ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করে দেখব যে আসলে কোনটা সঠিক। অনেকেই আছে যে আমরা অনেকে এই ভুলটা অনেক স্টুডেন্ট করে থাকে, এই প্রথমটা রাইট দেখে প্রথমটাতে দেয় টিক, কিন্তু না, এরকম না, এটা খেয়াল করতে হবে সবগুলোই রাইট হইতে পারে। ওকে, আর আমরা দেখি সত্যক সারণীতে কোন গেটের আউটপুট দেওয়া আছে। সত্যক সারণীতে এটা কোন গেটের আউটপুট দেওয়া আছে। আমরা যদি এটা ইনপুট চিন্তা করি, এটা যদি আমরা আউটপুট চিন্তা করি, আমরা জানি এন গেটে হচ্ছে সকল ইনপুট হাই হইতে হবে। এন গেটে সকল ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। তার মানে এই গেটটা শুধু হাই হলে এটা এন গেট হইতে হবে। অর গেটে হচ্ছে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট কি হবে, হাই হবে। তাহলে এটা হচ্ছে অর গেটের, আমরা দেখতেছি যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে, তাহলে এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবল। তাহলে আমরা এটা ধরতে পারি এটা অর গেটের ট্রুথ টেবল হচ্ছে এটা। ওকে, দেন হচ্ছে আমরা এরকম একটা সিম্বল দেখব, এটা হচ্ছে কি গেট, নর গেট, a প্লাস বি হোল বার। তাহলে এটা যদি একটা নর গেট হয়, এটার ভিতর দিয়ে যদি আরেকটা নর গেট চালনা করি, তাহলে a প্লাস বি হোল বার আরেকটা বার হয়ে যাবে, বারে বারে কাটা হয়ে যায়, তাহলে a প্লাস বি। উপরে চিত্রে কোন গেটে সমতুল্য, তাহলে আমার ফাইনালি কি পাইলাম আমরা, a প্লাস বি। তাহলে a প্লাস বি হচ্ছে আমার অর গেটের সমতুল্য। তাহলে আমরা এটাকে অনায়াসলি বলতে পারি এটা হচ্ছে অর গেটের সমতুল্য। y এর মান 1 হবে যদি, y এর মান কখন 1 হবে, যদি হচ্ছে y মানে কি, আউটপুটের মান কখন 1 হবে, যখন a0 b1, মানে যেহেতু এটা অর গেট, তাহলে যে কোনো একটা ইনপুট হাই হলে 1 হবে, যে কোনো একটা ইনপুট হাই হলেই y এর মান মানে আউটপুট হচ্ছে 1 হবে। তাহলে a0 এবং 1 থাকলে এটা হলেও হবে, এটা হলেও হবে, কিন্তু এটা হবে না। তার মানে 1 আর 3, অ্যান্সার হবে 1 আর 3। ওকে, বারবার এন্ড অর নট এই গেটগুলো আসতেছে। যারা তোমরা এই গেটগুলো আগে পারো না, একদম বেসিক নাই, তারা হচ্ছে আমার চ্যানেলে যে ফারজানা এসএসসি আইসিটি এই চ্যানেলটাতে যেয়ে তোমরা হচ্ছে গেটের যে চ্যাপ্টারটা প্লেলিস্টে গিয়ে গেটের পার্ট বাই পার্ট প্রতিটা চ্যাপ্টার দেওয়া, প্রতিটা অধ্যায় না, মানে এই গেটের প্রতিটা পার্ট দেওয়া আছে, যে 1 পার্ট 2 পার্ট। তুমি যদি সবগুলো পার্ট সিরিয়াল দেখো, তাহলে সিরিয়ালি দেখো, তাহলে হয়তো বা আমার গেট সম্পর্কে মানে সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা চলে আসবে। আমি অবশ্য আগে সবগুলো গেট সম্পূর্ণ ক্লিয়ার এই ধারণা দেওয়ার পরে এখন নৈবিত্তিক আসছে, নৈবিত্তিকের পরে আরও সুন্দর সুন্দর যেই নৈবিত্তিকগুলো খুব জটিল মনে হয় সেগুলো শিখাবো। দেন হচ্ছে আমরা সৃজনশীলে দেখব। ওকে, আমরা দেখি নেক্সটে হচ্ছে এরকম যদি হয় এ বি, এখানে আউটপুট, তাহলে এখানে আউটপুটটা কী হবে, যেহেতু এটা ন্যান্ড গেট, এ প্লাস এ ডট বি হোল বার। এটা ছিল ন্যান্ড গেটের চিত্র। আসলে আমার একটি স্টুডেন্ট দিয়ে লেখাইছি, সেজন্য গেটের চিত্রগুলো একটু কেমন যেন হয়েছে। আচ্ছা, যাই হোক, এ ডট বি হোল বার, এখানে হচ্ছে বারটা, এটা কি গেট কাজ করছে, ন্যান্ড গেট। তাহলে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুটের মান কোনটি, তাহলে এ ডট বি বার হবে, এ ডট বি বার। আচ্ছা, আমরা দেখতেছি এখানে এ ডট বির কোনো একটা সমীকরণ নাই, যেহেতু আমরা জানি এটা ন্যান্ড গেট, তাহলে এ ডট বি বারই হবে, এটা আমরা শিওর। কিন্তু যেহেতু এখানে এ ডট বি বার নাই, তাহলে আমরা দেখবো এই বারটাকে ভাঙানো যায় কিনা। এ বার প্লাস হচ্ছে বি বার, তার মানে আমরা ডিমর্গানসের ল অনুযায়ী জানি যদি ডট থাকে তাহলে প্লাস হয়ে যায় এবং বারটা ভাঙে দুই পাশে বসে। এখন দেখি আমি এটা আছে কিনা, হ্যাঁ এটা আছে, তাহলে এটাই হবে তার উত্তর। কনফিউজড ফেলে দিবে, মানে এই যে আমার কিন্তু এটাই জানি এটা বার, এটাই হচ্ছে এটার উত্তর, কিন্তু এটা কিন্তু এখানে নাই, তাহলে কনফিউজডে ফেলে দিল। কিন্তু কনফিউজডে ফেলে দিলে নার্ভাস হওয়া যাবে না, দেখা লাগবে যে আমার এটা কোনটার সাথে মিলে বা কিভাবে আমরা এটা নিতে পারি। ওকে, নেক্সট চিত্রে ওয়াই এর মান 0 পেতে হলে এ ও বি এর মান হবে, ওয়াই এর মান 0 পেতে হলে, যদি ওয়াই এর মান 0 পেতে চাই, ওয়াই মানে আউটপুটের মান যদি 0 পেতে চাই, তাহলে এ বি এর মান কি হবে। তার মানে এটা হচ্ছে ন্যান্ড গেট আমাকে চিন্তা করতে হবে, এটা হচ্ছে ন্যান্ড গেট, অ্যান্ড গেটের বিপরীত যেটা ন্যান্ড গেট। আমরা অ্যান্ড গেটে জানি সকল ইনপুট হাই হলে আউটপুট কি হয়, হাই হয়, কিন্তু এটা যেহেতু ন্যান্ড গেট তাহলে বিপরীত, সকল ইনপুট হাই হলে আউটপুট লো হবে আর বাকি সব ক্ষেত্রে হাই হবে। আমরা যদি একটু ট্রুথ টেবলটা দেখি, একটু বুঝিয়ে দিই আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানবো, এটা আমি ডিফাইন করেছি, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট আমরা ডিফাইন করেছি, এটা হচ্ছে ন্যান্ড গেট। যেহেতু এটা ন্যান্ড গেট,
তাহলে আমাদের কি হবে 01 01 00 11 সকল ইনপুট হাই হলে আউটপুট লো হবে আর বাকি সব হচ্ছে 1 হবে। তার মানে আমার হচ্ছে বসে আউটপুটের মান 0 পেতে হলে এ বি এর মান কত হতে হবে, তার মানে আউটপুটের মান যদি 0 পেতে চাই তাহলে ইনপুটের মান হচ্ছে এ বি দুইটাই 1 হইতে পারে, তার মানে এটা হচ্ছে এটার উত্তর হবে। ওকে, আজকে 16টা নৈবিত্তিক দেখাইলাম। এই নৈবিত্তিকগুলো আমি সিলেক্ট করছি যেগুলো একটু বোঝার জিনিস আছে, একটু ডিফিকাল্ট। আর আমার যারা নৈবিত্তিক দেখো তারা আমার চ্যানেলের কমিউনিটিতে অনেক অনেক নৈবিত্তিক আছে, বোর্ডের নৈবিত্তিক, বোর্ড ছাড়াও আছে, সেগুলো তোমরা প্রতিনিয়ত কুইজ আকারে খেলতে পারো, দেখতে পারো, খেলে খেলে মানে খেলায় খেলায় পড়াটা শিখে ফেলতে পারো। আর যদি তোমরা হচ্ছে কোনো তারপরেও যদি আরও কোনো নৈবিত্তিকের সমস্যা থাকে তাহলে আমাকে ছবি তুলে এটা আমাকে মেসেঞ্জারে দাও অথবা হোয়াটসঅ্যাপে দাও অথবা হচ্ছে কমেন্টস বক্সে জানাও যে এই প্রশ্নটাতে আমার সমস্যা, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর গেটের আরও দুই একটা নৈবিত্তিকের হচ্ছে আমি ভিডিও করতে চাচ্ছি, কারণ গেটের নৈবিত্তিকগুলো খুব সো হার্ড মনে হয়। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ওকে, আল্লাহ হাফেজ।